আপনি শুনছেন আওয়াজে হক বাংলা। আজ আমি আলোচনা করব বিজেপি সরকার ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর যে পরিকল্পনা এবং সংবিধান বদলানোর যে অপচেষ্টা চালাচ্ছিল তা আজ ব্যর্থ হয়েছে। এ বিষয়ে খুবই পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের এই রায়ে মুখ পুরল ধর্মান্ত হিন্দুবাদীদের, যারা ভারতের বিচার চরিত্র, ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি ও বহুত্ববাদকে হত্যা করে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ছক কষেছিল। মাদ্রাসায় বুলডোজার চালিয়ে সিলেবাস থেকে মুঘল ইতিহাস ও ঐতিহ্যকে বাদ দিয়ে মন্দির ভেঙে মসজিদ গড়া হয়েছে। এই ধোঁয়া তুলে ঐতিহাসিক মসজিদগুলোকে ধ্বংস করার চেষ্টার মধ্য দিয়ে, গির্জাগুলোকে টার্গেট করার মধ্য দিয়ে যে হিন্দু রাষ্ট্র গোড়াপত্তন করা হয়েছিল তা আপাতত অনেকটাই ধাক্কা খেল সুপ্রিম কোর্টের এই রায়। তো আমি জানাবো সুপ্রিম কোর্ট কী জানিয়েছে। প্রথমত সুপ্রিম কোর্ট জানিয়েছে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি বহাল থাকবে, যেটি বিজেপি সরকারের চেষ্টা ছিল বাদ দেওয়ার এবং হিন্দু রাষ্ট্র গড়ার। এ বিষয়ে 3টি পিটিশনেই খারিজ করে দিল সংশ্লিষ্ট সুপ্রিম কোর্টের বেঞ্চ। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র, জনস্বার্থ, উন্নয়ন ও সমতার অধিকারকে মান্যতা দেয়, এটা বহাল থাকবে, তা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সমাজতন্ত্র শব্দটি অর্থনৈতিক ও সামাজিক উন্নতির লক্ষ্যকে প্রতিফলিত করে, কিন্তু বিজেপি সরকার চেয়েছিল যে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র বানাবে। তা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, কারণ ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সার্বভৌম রাষ্ট্র, এখানে সমস্ত ধরনের মানুষ বসবাস করে। ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দিয়ে, দেশের বিচারকের ঐতিহ্য ও পরামর্শকে বিসর্জন দিয়ে শুধুমাত্র হিন্দু ভারত গড়ার প্রচেষ্টায় সুপ্রিম ধাক্কা। সোমবার 25শে নভেম্বর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি বহাল থাকবে। সংবিধান থেকে সেগুলি বাদ দেওয়া যাবে না। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের সংবিধান বদলানোর চেষ্টা করা হয়েছে। সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, বিশেষ করে সংখ্যালঘুদের। বিরোধীদের দাবি, এক দেশ এক ভোট ডাক দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গেরুয়া সঙ্গীরা আসলে এক দেশ এক পার্টি ও এক ধর্মের পথে হাঁটতে চাইছে। ধর্মনিরপেক্ষতাকে ছুড়ে দিয়ে হিন্দু ভারত গড়ার প্রচেষ্টা চালিয়েছে। সেই প্রচেষ্টা অবশ্য সোমবার সুপ্রিম কোর্ট জবানিকে টেনে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি PV সঞ্জয় কুমার বেঞ্চ জানিয়েছে, অনুচ্ছেদ 368 অনুসারে সংবিধান সংশোধন করতে পারে সংসদ, তবে সেই সংশোধনী অবশ্যই সংবিধানের মূল ও মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারের অনুসারী হতে হবে। এরপরেই সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ বন্ধ দুইটির বাদ দেওয়ার আবেদন জানিয়ে পেশ হওয়া 3টি পিটিশনই খারিজ করে দেয় সংশ্লিষ্ট বেঞ্চ। শীর্ষ আদালতের কথায়, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র ধর্মের সঙ্গে সম্পর্কিত বা জড়িত কোনো বিষয়ে বাধাদান করে না, বরং তা বৃহত্তর জনস্বার্থ, উন্নয়ন ও সমতার অধিকারকে মান্যতা দেয়। মৌলিক পরিকাঠামোকে শক্তিশালী করে যা সংবিধানের মূল কাঠামোর অনুসারী। একইভাবে ভারতীয় প্রেক্ষাপটে সমাজতন্ত্র মানে একটি কল্যাণকর রাষ্ট্র। সমাজতন্ত্র অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের নীতিকে দৃঢ় করে, যেখানে রাষ্ট্র নিশ্চিত করে যে কোনো নাগরিক অর্থনৈতিক বা সামাজিক পরিস্থিতির কারণে যাতে সুবিধাবঞ্চিত না হয়। সমাজতন্ত্র শব্দটি অর্থনৈতিক ও সামাজিক উন্নতির লক্ষ্যকে প্রতিফলিত করে এবং ব্যক্তিগত উদ্যোক্তা এবং ব্যবসা ও বাণিজ্যের অধিকারকে সীমাবদ্ধ করে না।
যা ধারা 19 এর অধীনে একটি মৌলিক অধিকার। উল্লেখ্য 1976 সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কংগ্রেসের সরকার 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটিকে অন্তর্ভুক্ত করেছিল। ভারত রাষ্ট্রের পরিচিত হিসেবে আগে থেকেই সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ ছিল সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক এই তিনটি শব্দ। সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক এই তিনটি শব্দ 1976 সালে তার সঙ্গে যুক্ত হয় এই নতুন দুটি শব্দ। কিন্তু এই দুই শব্দের অন্তর্ভুক্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করে। মামলাগুলি একত্র করে 25 নভেম্বর সোমবার শুনানি হয় শীর্ষ আদালতে। মামলাকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণ্যম স্বামী, সমাজকর্মী বলরাম সিং এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। মামলাকারীদের যুক্তি ছিল 42তম সংবিধান সংশোধনী আসল সংবিধানকে বিকৃতি করেছে। সংবিধান সভার আলোচনায় সংবিধানের প্রেরণতার এই দুইটি শব্দকে প্রস্তাবনার বাইরে রাখার সিদ্ধান্ত নেন বলে দাবি করেন তারা। কিন্তু এই সব যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সংবিধান সংশোধনীর বিষয়ে সংসদকে ক্ষমতা দিয়েছে সংবিধানে। তাছাড়া এই দুটি শব্দ এত বছর ধরে বহু বিচার বিভাগীয় পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে গিয়েছে বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতে। 1994 সালে এসআর মুম্বাই মামলার প্রসঙ্গ উপস্থাপনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই দুটি শব্দ সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী নয়। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই রায়ের মুখ পুড়ল ধর্মান্ত হিন্দুবাদীদের, যারা ভারতের চিরচরিত ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতি ও বহুবাদকে হত্যা করে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ছক কষেছিল। ইসলামদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় বুলডোজার চালিয়ে এবং স্কুলের সিলেবাস থেকে মুঘলদের ইতিহাসকে এবং ঐতিহ্যকে বাদ দিয়েছে এবং ভারতবর্ষে মন্দির ভেঙে মসজিদ গড়া হয়েছে। এই ধোঁয়া তুলে ঐতিহাসিক মসজিদগুলোকে ধ্বংস করার চেষ্টার মধ্য দিয়ে, গির্জাগুলোকে টার্গেট করার মধ্য দিয়ে যে হিন্দু রাষ্ট্র গোড়াপত্তন করা হয়েছিল, তা আপাতত অনেকটাই বাধা খেল সুপ্রিম কোর্টের এই রায়ে বিজেপি।